প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে দেখতে পারছেন, অর্থাৎ আপনারা কিভাবে আপনাদের শ্রেণীর প্রত্যেকটা বই পিডিএফ আকারে আপনার মোবাইল ফোনে ডাউনলোড করবেন এবং কম্পিউটার দিয়ে কিভাবে ডাউনলোড করবেন, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ডাউনলোড করবেন আর কিভাবে আপনারা এই আর কি সাবজেক্টগুলো, প্রত্যেকটা শ্রেণীর সাবজেক্টগুলো ডাউনলোড করবেন। তো সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজার দিয়ে। তো আমি একটি ট্যাব নিয়ে নিচ্ছি। তো আপনারা গুগল ক্রোম ব্রাউজার এখানে www ডট আপনারা হচ্ছে এখানে এখানে google.com লিখে সার্চ করলে হবে। তো google.com লিখে সার্চ করলে আপনারা google.com লিখে সার্চ করবেন। সার্চ করলে এরকম চলে আসবে। তারপর আপনারা এনসিটিভি লিখে সার্চ করবেন। তো সার্চ করলে ঠিক এরকম আসবে। তো আমরা এখন মোবাইল ফোনে চলে আসছি। তো মোবাইল ফোনে আসার পর আমরা যে কাজটা করব, অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করব। তো গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করার পর আমাদের যে কাজটা করতে হবে, অর্থাৎ এখানে চলে আসছে। তো আমরা এখানে সার্চ বারে লিখব হচ্ছে এনসিটিভি লিখে আমরা এই যে গো রয়েছে, আমরা গোতে ক্লিক করে দেব। তো আমাদের এখানে এনসিটিভি এখানে চলে আসছে আমাদের মোবাইল স্ক্রিনে। তো আমরা এখানে যে আমাদের কম্পিউটার স্ক্রিনে ঠিক এটা চলে আসছে। তো আমরা জাতীয় শিক্ষা পাঠক্রম আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা মোবাইল ফোনেও ঠিক এখানে ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা এখন হচ্ছে, যেহেতু আমরা আমাদের যে চেনের ওয়ারি যে বুক ডাউনলোড কিভাবে করব সেটা, তো আমি দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ মাদ্রাসা বোর্ডের যত পুস্তক রয়েছে, বই পুস্তক রয়েছে, সেটা আমরা, তো আমরা এখানে পুস্তক আর কি পাঠ্যপুস্তক আমরা এখানে সিলেক্ট করব। করার পর হচ্ছে 2025 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক। তো আমরা এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম অপশন আসবে। তো এখন এখানে যেহেতু পাঠ্যপুস্তক অপশন দেখা যাচ্ছে, এখানে কিন্তু নেই। তো আমরা এখানে থ্রি ডট লাইন রয়েছে, তো আমরা এই থ্রি ডট লাইন আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পাঠ্যপুস্তক, আমরা এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 2025 শিক্ষাবর্ষের সকল পুস্তক, তো আমরা এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ঠিক একই রকমই দেখা যাচ্ছে। তো এটা মোবাইল স্ক্রিন জোন বিধায় ঠিক এরকম দেখাচ্ছে। তো আমরা এখন যেহেতু আমরা মাধ্যমিক স্তরে দেখাবো, তো মাধ্যমিক স্তরে ক্লিক করলাম। তো আমরা এখানে মাধ্যমিক স্তরে ক্লিক করলাম। তো এখানে মাধ্যমিক স্তরের মধ্যে হচ্ছে যারা হাই স্কুলে পড়াশোনা করেন তাদের এখানে হচ্ছে সাবজেক্টগুলো রয়েছে, অর্থাৎ ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। আর দাখিলের ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। কারিগরি ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। তো এখানে এগুলা রয়েছে। তো এখন আমরা যেহেতু দাখিলের আমরা দেখব, তো আমরা হচ্ছে ষষ্ঠ শ্রেণী এটাতে ক্লিক করছি। তো আমি ষষ্ঠ শ্রেণীর সকল বইগুলো রয়েছে, তো এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ঠিক এখানেও ঠিক মোবাইল ফোনেও ঠিক একই রকম সিস্টেম। তো এখানে যে ষষ্ঠ রয়েছে, তো আমি যদি ষষ্ঠতে ক্লিক করে দিই, অর্থাৎ এখানে ষষ্ঠ শ্রেণী ক্লিক করে দিলে এখানে সকল বইগুলো আসবে। তো আমি যে বইটা ডাউনলোড করবো সেখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর যে কোনো একটা ইমেল দেখাবে, তো ইমেলটা আপনারা এখানে এখানে দিয়ে দিবেন, অর্থাৎ এখানে যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর আপনারা এই বইগুলো দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে, তো এখান থেকে আপনারা বইগুলো ডাউনলোড করে নিতে পারবেন, অর্থাৎ এখান থেকে প্রত্যেকটা বই ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কম্পিউটার স্ক্রিনে এগুলো ভালোভাবে দেখতে পারবেন, অর্থাৎ যাদের ট্যাব রয়েছে ট্যাবে দেখতে পারবেন। তো সম্পূর্ণ কিছু এখান থেকে দেখতে পারবেন। তো তারপরে আমরা হচ্ছে যদি অন্য ক্লাসের বইগুলো যদি দেখতে চাই, প্রত্যেকটা ক্লাসের বই রয়েছে, ঠিক এভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন কিভাবে ডাউনলোড করবেন। আর এখানে আমরা আরও যে বিষয়গুলো রয়েছে, আরও সাবজেক্টগুলো রয়েছে, অর্থাৎ কারিগরি বোর্ডের, তো এখানে ষষ্ঠ শ্রেণী, তো কারিগরি বোর্ডের ষষ্ঠ শ্রেণী যেগুলো রয়েছে, তো এখান থেকে প্রত্যেকটা আর কি ডাউনলোড করতে পারবেন। তারপরে এখানে মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণীর যে বইগুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ডাউনলোড করবেন, অর্থাৎ মাধ্যমিক স্তর, দাখিল স্তর, কারিগরি স্তরের সকল বইগুলো। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব, অর্থাৎ এডুকেশন রিলেটেড বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের অল এডুকেশন আপডেট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।